যে কেউ খুব সহজেই সরষে ইলিশ করে নিতে পারে। আর আজকে এই সরষে ইলিশটা কীভাবে করব আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আর প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দেবো সরিষার তেল। যেহেতু সরষে ইলিশ করব তাই সরিষার তেল ব্যবহার করতে হবে। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি এখন 2 মিনিটের মতো ভেজে নেব। সরষে ইলিশ করার জন্য সরষে বাটার সময় অবশ্যই 2টা কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটতে হবে, তাহলে এর মধ্যে কোনো তিতা ভাব থাকবে না। এখন আমি দিয়ে দেবো সরষে বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। মশলাটা এখন আমি ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর মাছগুলো আমি আবারও উলটপালট করে নেড়ে দেব। ঢাকনা দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। এখন আমি দিয়ে দেব 4টা আস্ত গোটা কাঁচামরিচ। আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। আর আমার এই সরষে ইলিশটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ।